প্রিয় শ্রোতৃবৃন্দ, আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন প্রত্যেক জাতি ও যুগের জন্য। কুরআনুল কারীমে বলা হয়েছে, আমি প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল পাঠিয়েছি। কিছু হাদিসে উল্লেখ আছে যে নবীদের সংখ্যা 1,24,000 আর রাসূলদের মধ্যে 313 বা 315 জন। তবে এ সংখ্যা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। সবচেয়ে নিরাপদ ও সঠিক কথা এটাই, নবী রসুলের সঠিক সংখ্যা শুধু আল্লাহই জানেন। কিন্তু পবিত্র কুরআনে মাত্র 25 জন নবীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই 25 জনের নাম ও জীবনী আমরা জানি, তাদের ওপর ঈমান আনা ফরজ। বাকি সকল নবী রাসূলের নাম কুরআন বা সহিহ হাদিসে আসেনি। কুরআন বলে, আমি কিছু রাসূলের কথা তোমাকে বলেছি আর কিছু রাসূলের কথা বলিনি। আমরা সকল নবী রাসূলের ওপর ঈমান আনি, যাদের নাম জানি আর যাদের নাম জানি না, সকলেই আল্লাহর পক্ষ থেকে এসেছেন। কোনো একজনকেও অস্বীকার করা যাবে না। এই বিশ্বাস নিয়ে চলুন, আজ আমরা কুরআনে উল্লিখিত সেই 25 জন মহান নবীর জীবনী শুনব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও একটি কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শ্রোতৃবৃন্দ, আজ আমরা এক অপূর্ব যাত্রা করব, এক অমর আলোর ধারাবাহিকতায়, যে আলো আল্লাহ তাআলা মানবজাতির পথ দেখানোর জন্য বারবার পাঠিয়েছেন। যখন পৃথিবী অন্ধকারে ডুবে যেত, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের বার্তা নিয়ে পাঠাতেন নবী রাসূলদের। প্রত্যেক নবী ছিলেন এক একটি আলোকবর্তিকা, যারা মানুষকে তাওহীদের পথে ডেকেছেন, অন্যায়ের বিরুদ্ধে পাড়িয়েছেন, ধৈর্য, সত্য ও ভালোবাসার শিক্ষা দিয়েছেন। আজ আমরা সেই মহান যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত যাব। হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে খাতামুন নবীয়ীন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আমরা প্রত্যেক নবীর বংশ, আয়ু, নবুয়ত লাভের বয়স, জন্মস্থান এবং মৃত্যুস্থান সহ বিস্তারিত জানব, যাতে আপনার ঈমান আরও মজবুত হয় এবং হৃদয় ভরে উঠে আল্লাহর রহমতের অনুভূতিতে। চলুন শুরু করি এই পবিত্র যাত্রা, বিনয়ের সাথে, ভালোবাসার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম নবী, প্রথম মানুষ, হজরত আদম আলাইহিস সালাম। তিনি আল্লাহর সৃষ্টি, কোনো বংশ নেই। আয়ু ছিল 930 থেকে 1000 বছর। নবুয়ত লাভ করেন জন্মের সাথে সাথে। জন্মস্থান স্বর্গে, পৃথিবীতে অবতরণ শ্রীলঙ্কা বা ভারতের বিখ্যান্দিতে। মৃত্যুস্থান মক্কায়। তিনি জান্নাত থেকে পৃথিবীতে আসেন, তওবা করে মানবজাতির আদি পিতা হন। তারপর আসেন হজরত ইদ্রিস আলাইহিস সালাম। বংশ, আদমের বংশধর সেত থেকে ইনোশ, কেনান, মহালালেল, জারেদ। আয়ু 356 থেকে 365 বছর। নবুয়ত লাভ যৌবনে, সুনির্দিষ্ট বয়স অজানা। জন্মস্থান ব্যানিলন, ইরাক। মৃত্যুস্থান, আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেন। তিনি লেখনী ও বিজ্ঞানের প্রথম শিক্ষক, সেলাই শেখান। এরপর মহান নবী হজরত নূহ আলাইহিস সালাম। বংশ, ইদ্রিসের বংশধর, লামেক থেকে মেথুসেলাহ। আয়ু 950 থেকে 1450 বছর, প্রচলিত 950। নবুয়ত লাভ 50 বছরে। জন্মস্থান ইরাক, মৃত্যুস্থান ইরাক। তিনি 950 বছর ধৈর্য ধরে দাওয়াত দেন। মহাপ্লাবনে জাহাজ তৈরি করে বিশ্বাসীদের রক্ষা করেন। তার বংশধর হজরত হুদ আলাইহিস সালাম। বংশ, নুহের থেকে শাম, আরফাকসাদ, শেলাহ, ইবার। আয়ু 150 বছর। নবুয়ত অজানা। জন্মস্থান দক্ষিণ আরব, ইয়েমেন। মৃত্যুস্থান ইয়েমেন, হাদ্রামাউত। তিনি আদ জাতির নবী, ঝড়ের শাস্তিতে তারা ধ্বংস হয়। হজরত সালেহ আলাইহিস সালাম। বংশ, নুহের থেকে শাম, থামুদ জাতি। আয়ু 58 থেকে 586 বছর। নবুয়ত অজানা। জন্মস্থান ওয়াদি আল কুরা, সিরিয়া, হিজাজের মধ্যে। মৃত্যুস্থান অজানা। তিনি থামুদ জাতির নবী, অলৌকিক উট দিয়ে সতর্ক করেন। ভূমিকম্পে তারা ধ্বংস হয়। এবার আসেন খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। বংশ, নুহের থেকে তারিহ, নাহুর, সেরুগ, রেউ, পেলেগ, ইবার, শেলাহ, আরফাকসাদ, শাম। আয়ু 175 থেকে 195 বছর। নবুয়ত লাভ যৌবনে, অজানা। জন্মস্থান উর, ইরাক। মৃত্যুস্থান হেব্রন, প্যালেস্টাইন। তিনি মূর্তিভঙ্গকারী।
আগুনে নিক্ষিপ্ত হয়েও রক্ষা পান, কাবা নির্মাণ করেন। তার ভাতিজা হজরত লুত আলাইহিসসালাম, বংশ ইব্রাহিমের ভাইপো হারানের ছেলে, আয়ু ১৭৫ বছর, নবুয়ত অজানা, জন্মস্থান উর, ইরাক, মৃত্যুস্থান প্যালেস্টাইন। তিনি সদম জাতির অশ্লীলতার বিরুদ্ধে দাঁড়ান। ইব্রাহিমের ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালাম, বংশ ইব্রাহিমের ছেলে হাজেরার গর্ভে, আয়ু ১৩৭ বছর, নবুয়ত অজানা, জন্মস্থান মক্কা, মৃত্যুস্থান মক্কা। তিনি কুরবানির ঘটনায় আত্মসমর্পণের শিক্ষা দেন, কাবা নির্মাণ করেন। অন্য ছেলে হজরত ইসহাক আলাইহিসসালাম, বংশ ইব্রাহিমের ছেলে সারার গর্ভে, আয়ু ১৮০ বছর, নবুয়ত অজানা, জন্মস্থান প্যালেস্টাইন, মৃত্যুস্থান হেব্রন, প্যালেস্টাইন। তিনি বনি ইসরায়েলের পিতা। তার ছেলে হজরত ইয়াকুব আলাইহিসসালাম, বংশ ইসহাকের ছেলে, আয়ু ১৪৭ বছর, নবুয়ত অজানা, জন্মস্থান কানান, প্যালেস্টাইন, মৃত্যুস্থান মিশর, কবর হেব্রনে। তিনি ইসরায়েল নামে পরিচিত ১২ পুত্রের পিতা। তার ছেলে হজরত ইউসুফ আলাইহিসসালাম, বংশ ইয়াকুবের ছেলে, আয়ু ১১০ বছর, নবুয়ত অজানা, জন্মস্থান কানান, প্যালেস্টাইন, মৃত্যুস্থান মিশর। তিনি কূপ থেকে মিশরের মন্ত্রী হন, স্বপ্নের ব্যাখ্যায় বিখ্যাত। হজরত শুয়াইব আলাইহিসসালাম, বংশ মাদ্দিয়ান জাতির, ইব্রাহিমের বংশধর, আয়ু ৮৮২ বছর, অনিশ্চিত, নবুয়ত অজানা, জন্মস্থান মাদ্দিয়ান, সাউদি বা জর্ডান, মৃত্যুস্থান হাদ্রামাউত, ইয়েমেন। তিনি মাদ্দিয়ানবাসীদের ব্যবসায় সততার শিক্ষা দেন। হজরত আয়ুব আলাইহিসসালাম, বংশ ইসহাকের বংশধর, আয়ু ৯৬ বছর, নবুয়ত অজানা, জন্মস্থান উত্তর পূর্ব প্যালেস্টাইন, সিরিয়া, মৃত্যুস্থান অজানা। তিনি ধৈর্যের প্রতীক, রোগ শোকে পরীক্ষিত হয়ে বিজয়ী হন। হজরত মুসা আলাইহিসসালাম, বংশ ইয়াকুবের বংশধর, বনি ইসরায়েল, আয়ু ১২০ বছর, নবুয়ত লাভ ৪০ বছরে, জন্মস্থান মিশর, মৃত্যুস্থান প্যালেস্টাইন। তিনি ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেন, লোহিত সাগর বিভাজন করেন, তাওরাত প্রাপ্তি। তার ভাই হজরত হারুন আলাইহিসসালাম, বংশ মুসার ভাই, আয়ু ১২২ বছর, নবুয়ত অজানা, জন্মস্থান মিশর, মৃত্যুস্থান জর্ডান। তিনি মুসার সাহায্যকারী। হজরত দাউদ আলাইহিসসালাম, বংশ ইয়াকুবের বংশধর, আয়ু ৭০ বছর, নবুয়ত অজানা, জন্মস্থান জেরুজালেম, মৃত্যুস্থান জেরুজালেম। তিনি জাবুর প্রাপ্তি করেন, গলিয়াতকে পরাজিত করেন। তার ছেলে হজরত সুলাইমান আলাইহিসসালাম, বংশ দাউদের ছেলে, আয়ু ৫৩ থেকে ৮৯ বছর, নবুয়ত অজানা, জন্মস্থান জেরুজালেম, মৃত্যুস্থান জেরুজালেম। তিনি পশু পাখির ভাষা জানতেন, বিশাল রাজত্ব করেন। হজরত ইলিয়াস আলাইহিসসালাম, বংশ বনি ইসরায়েলের বংশধর, আয়ু অজানা, নবুয়ত অজানা, জন্মস্থান ইসরায়েল, মৃত্যুস্থান আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেন। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে লড়াই করেন। হজরত আলিয়াসা আলাইহিসসালাম, বংশ ইলিয়াসের উত্তরসূরি, আয়ু অজানা, নবুয়ত অজানা, জন্মস্থান প্যালেস্টাইন, মৃত্যুস্থান অজানা। তিনি ইলিয়াসের সাহায্যকারী, মৃতকে জীবিত করেন। হজরত ইউনুস আলাইহিসসালাম, বংশ বনি ইসরায়েলের বংশধর, আয়ু অজানা, নবুয়ত অজানা, জন্মস্থান নিনেভা, ইরাক, মৃত্যুস্থান ইরাক। তিনি মাছের পেটে তওবা করে রক্ষা পান। হজরত জুলকিফলি আলাইহিসসালাম, বংশ বনি ইসরায়েলের বংশধর, আয়ু ৭৫ বছর, নবুয়ত অজানা, জন্মস্থান জেরুজালেম, মৃত্যুস্থান ব্যাবিলন। তিনি ধৈর্যশীল নবী, পরীক্ষিত হন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম, বংশ বনি ইসরায়েলের বংশধর, আয়ু ১২০ থেকে ২০৭ বছর, নবুয়ত অজানা, জন্মস্থান প্যালেস্টাইন, মৃত্যুস্থান প্যালেস্টাইন। তিনি ইয়াহিয়ার পিতা, বার্ধক্যে সন্তান পান। তার ছেলে হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম, বংশ জাকারিয়ার ছেলে, আয়ু ৩০ বছর, নবুয়ত যৌবনে অজানা, জন্মস্থান প্যালেস্টাইন, মৃত্যুস্থান প্যালেস্টাইন। তিনি ঈসার পূর্বসূরি, শহীদ হন। অবশেষে হজরত ঈসা আলাইহিসসালাম, বংশ মারিয়ামের ছেলে, অলৌকিক জন্ম, ৩৩ বছর পৃথিবীতে, নবুয়ত লাভ ৩০ বছরে, জন্মস্থান বেথলেহেম, প্যালেস্টাইন,
মৃত্যুস্থান আল্লাহ তাকে জীবিত অবস্থায় তুলে নেন। তিনি ইঞ্জিল প্রাপ্তি করেন, অলৌকিক কাজ করেন, শেষ যুগে ফিরে আসবেন। এবং সর্বশেষ সকল নবীর মুকুট রাহমাতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বংশ ইসমাইলের বংশধর, কুরাইশ গোত্র, হাসিম বংশ। আয়ু 63 বছর, নবুয়াত লাভ 40 বছরে। জন্মস্থান মক্কা, মৃত্যুস্থান মদিনা। তিনি কুরআন নিয়ে আসেন, সকল মানুষের জন্য রহমত, হাতামুন নাবিয়্যিন। প্রিয় ভাই বোনেরা, এই নবীদের জীবন থেকে আমরা শিখি ধৈর্য, তওবা, তাওহীদ, সত্যের পথে দাঁড়ানো। আল্লাহ আমাদের সকলকে তাদের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।